Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk wrong with me, I just feel weight pushing on my chest and it squeezes till I suffocate. Better change my mindset, meditate. It's pretty cool that I'm alive and have better days. I could walk, see, hear, I should celebrate. Think I could change my mind, maybe elevate. Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Yeah. আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ টিপু সুলতান। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিও আরও উড়াদুরা অনেক ভালো হবে, অনেক কিছু আপনাদের কাছে প্রকাশ করব এবং আপনারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন আজকের ভিডিও কিছুটা হলেও শুরু করা যাক। তো আজকে আমি চলে যাচ্ছি, মানে আমার জকিগঞ্জে কাজ থাকার কারণে আমি ধীরে ধীরে ভাবলাম যে জকিগঞ্জে চলে যাই। তো ওইখানে আমি 10 টাকা ভাড়া দিয়ে আসার পর ডিগ্রিতে যখন আসি, ডিগ্রি গ্রামের পাশে আছে একটা ব্রিজ। ওই ব্রিজে যখন আসি দেখি ওই গ্রামের পরে যে রাস্তা আছে, মানে রাস্তাগুলা পানিতে ভরে গেছে এবং জলোচ্ছ্বাসে পরিণত হয়েছে জায়গাটা। বাট এই জায়গাটার জলোচ্ছ্বাসের কারণ হলো কুশিয়া নদীর ডাইক ভেঙে যাওয়ার কারণে ওই জায়গায় মানে বন্যায় পরিণত হয়েছে, রাস্তাটা ডুবে গেছে। আমি যখন যাই তখন পানি কমে গিয়েছিল, বাট কিছুদিন আগে মানে 2-1 দিন আগে পানি অনেক বেশি ছিল। মানুষের চলাচলে, মানুষের অনেক সাধারণ কার্যকলাপ করতে অনেক কষ্ট হয়েছে। বাট আলহামদুলিল্লাহ এখন একটু পানি কমতে শুরু করতেছে। তো এটার কারণ, এই পানি বাড়ার কারণ হলো ভারতের যেই বাঁধগুলা ছিল সেই বাঁধগুলা ছেড়ে দেওয়ার কারণে। আর আমি ভিডিও করার কোনো কারণ ছিল না, বাট যখন এই অবস্থাটা দেখলাম, মানে এখন আমি ব্লগ ধীরে ধীরে কমিয়ে দিতেছি। কারণ হলো ভাই আমার একটু পার্সোনাল ব্যস্ততার কারণে ব্লগ করতে পারতেছি না। সো এই জন্য সবার কাছে দুঃখিত। সবাই অবশ্যই আমার ভিডিওগুলো এনজয় করবেন, আর কি ভুল হয় বা কি শুদ্ধ হয় বা আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগে। দাঁড়ান এখনই ভিডিও চলে যাবেন না, একটু ওয়েট করেন। আরে ভাই, ভিডিওর কোনো টুইস্ট বাকি রয়েছে। আমি যেই জায়গা দিয়ে এখন যাচ্ছি ওই জায়গাটা কিন্তু টিকটকে অনেক ভাইরাল হয়ে গেছে। আমি এক ভাইয়ের ভিডিও দেখেছি, মানে ওই জায়গায় একটি বাস ছিল, বাস আসার সময় বাসটির অবস্থা এমন খারাপ হয়েছিল বলার ভাই। কিন্তু আল্লাহর রহমত এবং আল্লাহর অশেষ কৃপায় বাসটি তার যে বিপদ ছিল সেই বিপদ থেকে বেঁচে যায় আলহামদুলিল্লাহ। বাট আমাদের সব তো গাড়ি আর সেই জায়গার জন্য ফ্রি না, হয়তো বাসের চাকা বড় ছিল, বাস বড় থাকার কারণে উঠে গেছে। বাট অনেক সিএনজি আছে, তারপরে অনেক লেগুনা, তারপরে নোহা আছে, ওগুলা উঠতে পারবে না। তাই এই জায়গা দিয়ে বাস চলাচল বন্ধ ছিল অনেক দিন। আলহামদুলিল্লাহ এখন শুরু হয়েছে, বাট আজকে থেকে না, কালকে থেকে শুরু হবে। তো কেমন আছেন সবাই কিন্তু এখনও কমেন্টে বলে নাই। আমার ভিডিও অনেক লম্বা, আপনারা দেখতে পারতেছেন, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এখনও যারা আছেন এখনও একটু কথা বাকি ছিল। তো ওই জায়গায় যখন বন্যা হয় তখন অনেক দেখবেন রাজনীতিবিদ, অনেক ব্যক্তি আছেন যারা এখনও চুপচাপ আছেন। মানে মানুষের এত খারাপ অবস্থা, ডিগ্রির যে মানুষগুলো আছে সবাই পানিবন্দী হয়ে গিয়েছিল। তারপরে সাইডশুলা, ইসলামপুর অনেক জায়গায় পানি ভরে গিয়েছিল, মানুষ খেতে পারছে না গাইস। তারপর আমি চলে যাচ্ছি আমার একটি ফ্রেন্ড মামুনের সাথে। আমি জকিগঞ্জে, ও আমার সাথে আসছে কারণ আমরা দুজন মানুষ হলে হাঁটতে ভালো লাগে। একজনের সাথে আরেকজন গল্প করার মাধ্যমে হাঁটা যায় এবং খুবই ভালোভাবে মানে এনজয় করার মাধ্যমে অন্য কোনো জায়গায় ভ্রমণ করা যায়। সো আমি ওর সাথে হাঁটতেছি, বাট আমি সামনে যখন ক্যামেরা নেই ও একটু শরম করতেছে, বাট শরমে লাল হয়ে যাইতেছে, মানে বলার বাহিরে। তারপর গাইস আমি একজন ভাইয়ের কাজের অবস্থাটা দেখালাম, খুবই কষ্টকর ওরা মানে কাজ করতেছে। তারপর আমি আর মামুন আমরা আরেকটি গাড়িতে উঠলাম। সো ওই গাড়িটির নাম আমি সঠিকভাবে শুদ্ধভাবে ওইটা জানি না। সো ধীরে ধীরে যাচ্ছি। তারপরে মামুন কল করতেছে কার সাথে আমি জানি না।
সো এখন আমরা চলে যাচ্ছি একটি গাড়িতে করে। সেই গাড়িটির নাম আমাদের সিলেটি ভাষায় যাকে ট্রলি বলে, সো হয়তো শুদ্ধ ভাষা অন্য কিছু বলে, তো সবাই আমাকে মাফ করবেন, আমি সেটা জানি না। তো আমি ধীরে ধীরে যাচ্ছি আর আমি সবার সাথে একটু হাসি খুশি থাকতেছি। তারপর আমি ফায়ার সার্ভিসে চলে আসলাম, জকিগঞ্জ ফায়ার সিভিল সার্ভিস। তো এখানে একটি ভিডিও শ্যুট করলাম, তারপরে চলে যাচ্ছি আমি ধীরে ধীরে শেওলার দিকে। কিন্তু গাইস আমার কাজ শেষ করার পর আমি নামছি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো উপজেলা শাখা থেকে। তো এখন আমি চলে যাব ধীরে ধীরে বাড়িতে। তো আমি নেমে পড়লাম এবং বাইর হয়ে গেছি। তারপরে গাইস আবার আমি সেই জঞ্জালে পড়লাম, একজনের সাথে অনেক ঝগড়ার পর চলে যাচ্ছি। একজন সিএনডি ড্রাইভার ভাইয়ের সাথে আমার একটু ঝামেলা হয়েছে, বাট একজন সভ্য মানুষ আমার সেটা সমাধান করে দিয়েছেন। ওনার সাথে আমার ভাড়া নিয়ে ঝামেলা হয়েছিল। তো দেখতে পারতেছেন অনেক শিক্ষণীয় মানুষ, অনেক শিক্ষক ধীরে ধীরে পার হইতেছেন ওই জায়গাটায়, খুবই ভয়ঙ্কর অবস্থা। তো গাইস তারপরে আপনারা দেখতে পারতেছেন এখন মানুষ নৌকায় যাইতেছে, বিকজ গাড়িগুলো যায় না, আর যারা হাঁটতে পারে না বা ওই যে স্রোত আছে তারা নৌকায় যায়। তারপর গাইস দেখতে পারতেছেন এত স্রোত বলার বাইরে, ব্রিজটা ভেঙে ফেলার অবস্থা। 2 দিন আগে আরও বেশি ছিল। আল্লাহ আমাদের সিলেট এবং জকিগঞ্জবাসীকে ভালো রাখেন। দেখতে পারতেছেন এত স্রোত বলার বাইরে। সো গাইস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।